২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় আজ। গেল ২১ আগস্ট মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গেল ১ ডিসেম্বর মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। আপিলেও সব আসামি খালাস পাবেন আশা আইনজীবীদের। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইবো যে কটা নাগাদ রায় হতে পারে, জানাবেন। ইশরাত, ২০০৪ সালের ২১শে আগস্ট যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটি সমাবেশ হয়েছিল অর্থাৎ বঙ্গবন্ধু এভিনিউতে, সেখানে কিন্তু এই গ্রেনেড হামলা ঘটে এবং সেখানে আইভি রহমান সহ ২৪ জন নিহত হয় এবং সেই সাথে শতাধিক আসলে হতাহত হওয়ার খবর থাকে এবং আহত হয়। এবং এর পরবর্তীতে এখানে দুইটি মামলা হয়, সেটা হচ্ছে বিস্ফোরক আইন মামলা এবং হত্যা মামলা। সেখানে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটির পরবর্তীতে কিন্তু এই রায় থাকে। এবং পরবর্তীতে যখন ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন হয় এবং দেশের প্রেক্ষাপট আসলে পরিবর্তন হয়, তখন কিন্তু এই মামলাটি আবার আসলে সর্বোচ্চ আদালতে আসে এবং পরবর্তীতে এইটির দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানির পর কিন্তু ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে আসলে এই মামলা থেকে আসলে খালাস দেন হাইকোর্ট। এবং পরবর্তীতে আসলে এই মামলাটির যে খালাসের বিরুদ্ধে আসলে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ এবং সেটি পরে আপিল হয় এবং সেই আপিলের শুনানি কিন্তু শেষ হয়ে আজকে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগ এই রায় দিবেন এবং এখন পর্যন্ত আসলে আপিল বিভাগ বসেনি। কিছুক্ষণের মধ্যে আসলে রায় ঘোষণা হয়ে যেতে পারে। তবে এখানে যে তারেক রহমান এবং আসামির পক্ষে যে আইনজীবীদের আশা, সেটি হচ্ছে এই মামলা থেকেও আসলে এবারও তারা খালাস পাবেন বলে আশা করছেন। সেই সাথে তিনি জানিয়েছেন যে এই মামলাতে যে সাক্ষ্য প্রমাণাদি বা যে তদন্ত কাজকর্ম যেটি ব্যবহার করা হয়েছিল, সেগুলো কিন্তু আসলে এখানে পুরোপুরি কোনোটা ব্যবহারযোগ্য নয় এবং সেটির কোনো প্রমাণও রেখেনি। এবং এখানে কিন্তু আসামির পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন যে গ্রেনেড হামলাটি আসলে কোথা থেকে এসেছে বা গ্রেনেড হামলাটি আসলে কে করেছে সেগুলোর কোনো তথ্য প্রমাণাদি নেই। এবং সেই সাথে যেটি বলেছেন যে এখানে মুফতি হান্নানকে ৪১০ দিন টিএফআই সেলে রেখে তার দ্বিতীয়বার তিনি জবানবন্দি নিয়েছিলেন তারেক রহমানের বিরুদ্ধে। তো যেহেতু স্বাক্ষর প্রমাণ নেই, সেহেতু স্বাক্ষর প্রমাণাদি বা তদন্তের কোনো তথ্যই কিন্তু আসলে এই যে যারা আসামি ছিলেন তাদের বিরুদ্ধে আসলে উঠে আসেনি। তো সেই প্রেক্ষিতে আসলে আসামির পক্ষের আইনজীবীদের আশা বা দাবি, তারা বলছেন যে আসলে এই মামলাতেও এবারও আসলে আপিলের রায় তাদের পক্ষে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু রায় ঘোষণা হয়নি, রায় ঘোষণা হলে আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো যে আসলে কি রায় হয়। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। মনি।